আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি। আলু আর চিড়া দিয়ে তৈরি করব আজকের এই মজাদার নাস্তাটা, এবং এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর অনেক বেশি মুচমুচে, তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজাদার। আর বানিয়ে নিতে খুব বেশি ঝামেলারও কিন্তু কাজ না এটা। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কী করে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানে আমি প্রথমে নিলাম আধা কাপ পরিমাণে চিড়া। চিড়ার মধ্যে কিন্তু ধান কুড়া এগুলো থাকে, তো একটু বেছে নিতে হবে। তারপর 2 থেকে 3 বার পানিটা একটু বদলে ভালো করে একটু কচলে ধুয়ে নিতে হবে। তো এটাকে ধুয়ে তারপর আমি রেখে দিচ্ছি। এক্সট্রা কোনো পানি দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই, ওই যে ধুয়েছি তাতেই হবে। তো এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি একটা পাশে, এটা ভিজে আর একটু নরম হতে থাকুক। আর এদিকে আমি যে পুরটা বানাবো সেটা এখন রেডি করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। 1 চা চামচ দিচ্ছি এখানে রসুন কুচি, আর 1 চা চামচ দিয়ে দিব আদা কুচি। এগুলো চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে কুচে দিলে একটু ভালো লাগে। খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে এই রসুনটা, তখন খেতে কিন্তু খুব ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা আর রসুনটা, একদম ঝুরি ঝুরি করে একদম ছোট করে কুচি করেছিলাম আমি। এরপর দিলাম এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আদা আর রসুন কুচির সাথে সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজার এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সেটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, ঝালটা যেমন খান তেমন। আবার একটু গুঁড়ো মরিচও যাবে, তো সেই হিসেবেই দিতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী কাঁচা পাকা মরিচ একদম কুচি করে কেটে সেটা দিয়ে দিয়েছি। আর সাথে একটু লাল মরিচও আছে, তো মানে একটু কাঁচা পাকা নিয়েছি, এই জন্য দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। একটু নাড়াচাড়া করে নিলাম, ততক্ষণে কিন্তু ওই পেঁয়াজ রসুনটাও ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করব। তার আগে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন আবার মশলাটা পুড়ে না যায়। প্রথমে দিচ্ছি আমি আধা চা চামচ লবণ। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিচ্ছি এখানে জিরার গুঁড়া। আধা চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর আরও একটু পানি আমি এখানে দিয়ে দিলাম, যেন পুড়ে না যায়। তো এবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি ওই পানিটুকু দিয়েই। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু পানি কিন্তু দিতে হবে, যেন কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। তো পানিটা যখন নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে তখন দিচ্ছি এখানে আলু। আচ্ছা, আমি কিন্তু আজকে এই নাস্তাটার জন্য মাত্র একটা আলু ব্যবহার করছি। বড় সাইজের একটা আলু নিয়েছিলাম, সেটাকে সেদ্ধ করে আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছি। তো সেটা এখানে দিয়ে এই মশলাটার সাথে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে রাখা আছে, নইলে কিন্তু আবার পুড়ে যেতে পারে আমাদের এই মজাদার পুরটা। একটু যখন মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সেই চিড়াটা। তো চিড়াটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে, আর ফুলেও কিন্তু ডাবল মনে হচ্ছে এখন, একটু বেশিই মনে হচ্ছে, কারণ এটা একদম ফুলে গেছে। তো চিড়াটা দিয়ে এবারে একটু সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর কিচ্ছু না। আর ওই যে লবণটা দিয়েছিলাম না, লবণটা কিন্তু এই যে চিড়াটা দিয়েছি তারপর আলু দিয়েছি, এই দুইটার আন্দাজেই দিতে হবে, মানে যেন হয়ে যায়। একটু চেক করে নেবেন, যদি না হয় আরও একটু অ্যাড করে দিতে হবে, তবে প্রথমে বেশি দেওয়া যাবে না। তো আলু দিয়েছি, চিড়া দিয়েছি, সেই হিসেবে কিন্তু আমি লবণটা দিয়েছিলাম। তো একসাথে ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার আর কিছুই না, মিশিয়ে একটু নামিয়ে নিলেই হবে। আর হ্যাঁ, নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ হাতের কাজ এখন, এটাকে আবার শেপ দিয়ে দিতে হবে। তো একদম সুন্দর আঠালো একটা মণ্ড হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ কিন্তু বের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে শেপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে কোনো শেপে কিন্তু বানাতে পারেন, আমি একটু লম্বা লম্বা করে বানাচ্ছি ওই ফিঙ্গারের মতো। তো এইভাবে বানালে দেখতেও সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে মাশাআল্লাহ। তো এই জন্য এমন ফিঙ্গারের মতো বা রোলের মতো করে আমি একটু বানিয়ে নিচ্ছি। এই যে এই সাইজে বানাচ্ছি, খুব বেশি বড়ও না আবার একেবারেও ছোট না, এমন করে এটাকে বানিয়ে নিচ্ছি। একইভাবে এখন সবগুলো নাস্তা আমি একই সাইজে বানিয়ে নিচ্ছি, আর মাশাআল্লাহ কত যে সুন্দর একটা ফ্লেভার এখান থেকে আমি এখন পাচ্ছি। আর এই যে মিশ্রণটা আলু আর চিড়ার, এটা যে খেতে কতটা মজাদার হয় সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, এটা বানিয়ে যখন খাবেন তখনই বুঝতে পারবেন। তো দেখেন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এবার আমি যে ডিপ করব সেজন্য যে মিশ্রণ সেটা বানাবো। তো আমি এখানে আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার সাথে নিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ আর 1 চিমটি লাল মরিচের গুঁড়া।
এবার মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই যে ব্যাটারটা, এটা কিন্তু অনেক বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, এমন করে বানাতে হবে। তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন দানা দানা পেকে না থাকে, একদম সুন্দর মসৃণ করে এটা বানিয়ে নিতে হবে। আর যেহেতু ময়দা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, এই নাস্তাটা মুচমুচে হওয়ার জন্য এটাও একটা কারণ। আর এটাকে আবার কোট করতে হবে সেই শুকনো চিড়ার মধ্যে, ওইটাও একটা কারণ একদম মুচমুচে করার। তো আমি দেখালাম যে কী রকম করে বানিয়েছি এটাকে, একদম অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। আর এখানে নিয়েছি কিছু চিড়া, শুকনো চিড়া নিয়েছি, অবশ্যই ধান কুড়াগুলো একটু বেছে নিতে হবে। এবার একটা একটা করে নাস্তা নিব, নিয়ে প্রথমে এই যে ব্যাটারটা, এটার মধ্যে আমি এটাকে চুবিয়ে সরাসরি এই শুকনো চিড়ার উপরে দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে করে একটু কোট করে নিতে হবে, সুন্দর করে চেপে চেপে এই শুকনো চিড়াগুলো এটার গায়ে লাগিয়ে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে লাগানোর পরেও ঠিক এইভাবে করে একটু রোল করে নিয়েছি এই প্লেটটার উপরে বা এই চিড়াগুলোর উপরে, যেন সুন্দর করে চিড়াগুলো এটার গায়ে লেগে যেতে পারে। একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা আকর্ষণীয় লাগছে এখনই দেখতে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি নাস্তাগুলো এখানে দিতে শুরু করেছি, একসাথে যেই কয়টা দেওয়া যায়। আর হ্যাঁ, ডুবো তেলে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু আবার এই চিড়াগুলো অনেকটাই খুলে যাবে। এমন অল্প তেলে ভাজলে বেশি ভালোই নাস্তাটার ক্ষেত্রে। তো যতগুলো দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প করে ভাজবো আমি, মানে একদম ধীরে ধীরে ভাজবো, যেন আবার পুড়ে যেতে না পারে। যেহেতু উপরে শুকনো চিড়া আছে, এই জন্য একটু সাবধানতার সাথে এগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো যেহেতু রোলের মতো একেবারে গোল, তাই এগুলোকে বারবার করে ঘুরিয়ে দিতে হবে যেন সব দিক থেকে ঠিকঠাক মতো ভাজা হতে পারে, আর যেন পুড়েও না যায়। যেহেতু যে বলেছি শুকনো চিড়াটা আছে উপরে, এটা যেন আবার পুড়ে যেতে না পারে সেই জন্য। আর চুলার আঁচটাকে কিন্তু আমি শুরু থেকেই মিডিয়ামে রেখেছি, একদম একভাবে ধীরে ধীরে ভাজা হতে থাকবে। আমার কাজ হচ্ছে শুধু বারবার করে উল্টে পাল্টে দেব। এই নাস্তাটা যে কতটা টেস্টি হয় আর কতটা মুচমুচে হয় সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনি যখন নিজের হাতে বানাবেন তখনই বুঝতে পারবেন। আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। দেখেন উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, কালারটাও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে আসছে, ভাজা হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু মুচমুচেও হয়ে গেছে। আর গায়ে যে শুকনো চিড়াটা ছিল সেটা কিন্তু খুব একটা খুলে আসেনি, যতটুকু খুলে এসেছে সেটা খুবই স্বাভাবিক। তো আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি, বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর তুলে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে এই নাস্তাটি, যেটা আমি তৈরি করেছি মাত্র একটি আলু আর আধা কাপ পরিমাণে চিড়া দিয়ে। এটা যদি একবার বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার আর মুচমুচে হয় এটা। কাউকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, এতটাই মজার। সন্ধেবেলা বা বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।